কোটা সংস্কারের দিনভর আন্দোলনে রাজধানী হয়ে পড়ে স্থবির। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। জরুরি কাজ থাকা অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে থমকে গেছে সারা দেশ। সড়ক মহাসড়ক আটকে দিনভর বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনে রাস্তায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়, কিন্তু থেমে থাকে না জীবন। যেভাবেই হোক পৌঁছাতে হবে কর্মস্থলে, তাই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন শত শত মানুষ। 1.5 ঘন্টা হইব বলেছি, এখন পর্যন্ত হাইটা যাইতেছি। আর জরুরি কাজ, অফিস চাকরি করে তো বাড়ি হতে হবে। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়ে হাজার হাজার বাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, মিনি ট্রাক। যাত্রী শূন্য অবস্থায় বসে থাকেন চালকরা। সকাল থেকে এক সিঙ্গেল আইসি আসার পথে রাস্তায় এরকম গাড়ি বন্ধ করে দিয়েছে। আমরা তেলে ধরা আছি। অ্যাক্টিভ নিয়ে আইসি বনানি আর মারতে পারি না, যে বসে রয়েছি, প্যাসেঞ্জার নামিয়ে চলে গেছে। যান চলাচল বন্ধ হলেও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে নিজেরাই উদ্যোগী হয়ে পথ করে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। শুধু সড়কের যানবাহন নয়, শিক্ষার্থীদের আন্দোলনে রেল চলাচলও বন্ধ হয়ে যায়। চলেনি বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজ কিছুটা বিলম্বে ছেড়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।